নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে যেটি বলবো, এই যে সর্ববাদ্যময়ী ঘণ্টা, এটা নিয়ে একটা অনেক কথা হয় অনেক সময়, যে এই যে সর্ববাদ্যময়ী ঘণ্টা বলা হয়েছে। তো সর্ববাদ্যময়ী ঘণ্টা যে বলা হয়েছে, এটা কেন বলা হয়েছে, মানে এই যে যে কোনো বাদ্যের অভাবে আমরা ঘণ্টা বাদ্য করতে পারি, এটা কি খুব প্রাচীন সময় থেকে এই ব্যাপারটা ছিল? মানে আমাদের পূজা আদির যে প্রাচীন বিধি বা প্রাচীন নিয়ম, সেই সময় থেকে কি ঘণ্টা বাদ্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল? মানে যে কোনো বাদ্যের অভাবেই কি ঘণ্টা বাদ্য করা যেত, এই রকম কি বিষয়টা ছিল? তো প্রথমত হচ্ছে, যদি দেখি আমাদের যে যে সিন্ধু সভ্যতা বা আদি যে সভ্যতাগুলোর থেকে যে সমস্ত বাসনপত্র আদি পাওয়া গিয়েছে, তার মধ্যে থেকে দ্বীপ পাওয়া গিয়েছে, পঞ্চপ্রদীপ পাওয়া গিয়েছে, ধনুচি পাওয়া গিয়েছে, এমন অনেক ধরনের এই কোষাকুষি আদি তো পাওয়াই গিয়েছে, এবং অন্যান্য অনেক পাত্রই পাওয়া গিয়েছে। কিন্তু এই যে হাতের যে ঘণ্টা, এটার কিন্তু ওভাবে কোনো রকম ব্যবহার পাওয়া যায়নি। হাতের ঘণ্টার কিন্তু ব্যবহার পাওয়া যায়নি। অনেকেরই বক্তব্য যে এটা কিন্তু বৌদ্ধকালের পর থেকে এটার হচ্ছে চলন বেড়েছে। এটার কিন্তু বৌদ্ধকালের পর থেকে এটার চলন বেড়েছে। এই জন্য অনেক জায়গায় এখনও ওই দুপাশে দুজন শাঁখ বাজায়, মানে গুজরাট আদিতে এবং অনেক জায়গায় এখনও আছে। এখন তো এমনি ঘণ্টা সাধারণত ব্যবহার হয়েই থাকে, কারণ বৌদ্ধ যে বেশ কিছু বিষয়ের প্রভাব তো হিন্দু ধর্মে, পরবর্তী হিন্দু ধর্মে তো পড়েছে। তো সেই জিনিসগুলো তো আছেই, কিন্তু প্রাচীন বেশ কিছু বিধি কিন্তু এখনও দেখতে পাওয়া যায়। আপনি দেখবেন এই যে রাজস্থান এবং এই যে গুজরাট আদি, এবং আমাদের বাংলাতেও আছে, বাংলাতে রয়েছে, ওড়িশাতে রয়েছে, বেনারস আদিতে রয়েছে, যে দুপাশে দুজন শাঁখ বাজাচ্ছে, দুপাশে দুজন শাঁখ বাজাচ্ছে এবং আরতি করছে। যিনি পুরোহিত তিনি আরতি করছেন, আর দুপাশে দুজন কিন্তু শাঁখ বাজাচ্ছে। আমাদের পুরনো যে ছবিগুলো আমরা যদি দেখি, দেখা যাবে যে মায়ের যে ছবি, তার দুপাশে দুটো মহিলা বা পুরুষ তারা শাঁখ বাজাচ্ছে, বা দুটি মহিলা শাঁখ বাজাচ্ছে এবং একজন ঢাক বাজাচ্ছেন, এবং যিনি পুরোহিত মশাই তিনি ওই ধুনুচি আদি নিয়ে আরতি করছেন। এই ছবিটা খুব কমন ছবি ছিল। এই দুপাশে দুজন যে শাঁখ বাজানো, এটা কিন্তু মনে হয় আদি বিধি। এই যে দুপাশে আরতির সময় বা পূজা আদির সময় দুপাশে দুজন রয়েছেন এবং তারা শাঁখ বাজাচ্ছেন অনবরত, এটা কিন্তু আদি বিধি। এর কারণ হচ্ছে, এই যে হাতের যে ঘণ্টা, এটার ব্যবহার খুব পুরনো নয়। এইটার ব্যবহার খুব পুরনো নয়। বৌদ্ধকালের পরেও যদি চালু হয়ে থাকে, মানে বৌদ্ধকালের যারা ইতিহাসকার, তারা বলছেন যে বৌদ্ধকালের পরেই এই হাতের ঘণ্টার চলন হয়েছে। এবং আমরা যদি মন্ত্র আদির মধ্যেও দেখি, তাহলেও দেখা যাবে যে ওই যে যে ঘণ্টা পূজনের যে কথা বলা হয়েছে, সেটা কিন্তু ওই যে মানে পূজা পদ্ধতি, ধূপ আদি নিবেদন বা এই যে সমস্ত কিছুর মধ্যে হঠাৎ করে মানে ঘণ্টা পূজনটা এসছে। ঘণ্টা পূজনটা কিন্তু ওর যে একটা খুব প্রত্যক্ষ অঙ্গ, বা পূজার মধ্যে ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবেই হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা নয়। কিন্তু যেহেতু আমি ওই ঘণ্টা বাদ দিয়ে করছি, তো সেই সময় একটা ঘণ্টা পূজার ব্যাপার রাখা হয়েছে। এটা পরবর্তীকালেই জোড়া হয়েছে, মানে এই বিষয়টা পরবর্তীকালেই জুড়ে দেওয়া হয়েছে, যদি আমরা খুব ভালোভাবে দেখতে পাই। এবং অনেক জায়গায় তো, যে আগামের অনেক জায়গায় এরকম করে কিন্তু ঘণ্টা বাদ্য করে আলাদা করে আবার কিছু নিবেদনের, মানে ধূপ দীপ আদি নিবেদনের বিষয় নেই, আবার কিছু কিছু জায়গায় আছে। তো এইটা যে জুড়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে, এটা মনে হয়। তো এখানে একটা বিষয় যেটা এই যে বলা হয়েছে না, যে সর্ববাদ্যময়ী ঘণ্টা বাদ্যাভাবে প্রযোজয়েত, অর্থাৎ ঘণ্টা সর্ববাদ্যময়ী। আমার এই যে কোনো পূজায় আমার হয়তো ঢাক নেই, আমার কোনো পূজায় শাঁখ নেই, কোনো পূজায় হয়তো অন্য বাদ্য আদি আমি বাজাতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমি অন্তত ঘণ্টা বাদ্যটা করব। অন্তত বাদ্য তো করতে হয়, পুজোর ক্ষেত্রে তো বাদ্য করার নিয়ম রয়েছে, নাদ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি ঘণ্টাটা বাদ্য করে কিন্তু আমি এই পূজা আদিটা সম্পূর্ণ করব। কিন্তু এই যে যে ঘণ্টা বাদ্য করাটা বলা হয়েছে বাদ্যাভাবে, অর্থাৎ অন্য বাদ্যগুলি কিন্তু থাকলে সেখানে ঘণ্টা বাদ্য এতটাও প্রয়োজনীয় নয়। বাদ্যাভাবে সর্ববাদ্যময়ী ঘণ্টা বাদ্যাভাবে প্রযোজয়েত, মানে হচ্ছে
অন্য বাদ্যগুলি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঘণ্টা বাদ্য এতটাও গুরুত্বপূর্ণ নয়, এতটাও গুরুত্বপূর্ণ নয়। অনেকেই অনেক বাড়িতে, অনেক পুরনো বাড়িতে এই নিয়মটা আছে যে তারা কিন্তু ওই ঘণ্টা বাদ্য করতে করতে হচ্ছে যে আরাত্রিক করে না। তাদের ওই দুপাশে দুজন হয়তো শাঁখ বাজাচ্ছেন, এবং যিনি তন্ত্রধারক মহাশয়, আমি এক বাড়িতে খুব সুন্দর পুজো দেখেছিলাম, যিনি তন্ত্রধারক মহাশয় তিনি হয়তো কোনো নিবেদন হচ্ছে কোনো কিছু, তো সেই সময় উনি ওই যে হয়তো বললেন যে বস্ত্র নিবেদন হচ্ছে বা পুষ্প যাই হোক নিবেদন হচ্ছে, তো নিবেদন করার পরে উনি হাত দিয়ে এরকমভাবে একটা করেন, এবং যারা এই যে শাঁখ বাজাচ্ছেন তারা ঠিক সেই সময় শাঁখটা বাজাচ্ছেন আর কি। কিন্তু এটা আমার এক বন্ধুর বাড়ি, ওদের বাড়িতে ঘণ্টা বাদ্য এমনি করা হয় না, সেটার কারণও আছে আর কি। তো যাই হোক, তো ওখানে কিন্তু ওদের ওই দুটো শাঁখ সবসময়, মানে জোড়া শাঁখ ওই দুটো সবসময় বাজছে, আরও আরতির সময় তো আরও শাঁখ ঢাক আদি বাজানো হয়। কিন্তু এইটা কিন্তু আমি দেখেছি। তো এই যে যে বিষয়টা, এটা আমার মনে হয় খুব পুরনো একটা পদ্ধতি, যে এই যে দুপাশে দুজন বসে সবসময় শাঁখ বাজাচ্ছে, এবং শঙ্খ এটা আমাদের আদি একটা বাদ্য, শঙ্খ আমাদের আদি একটা বাদ্য। আমি যেহেতু যদি ধূপ দ্বীপের পরে আর কোনো কিছু নিয়ে সব থেকে ভেবে থাকি এবং সব থেকে বেশি যদি রিসার্চ করার চেষ্টা করেছি সেটা শঙ্খ নিয়েই। তো শঙ্খ ব্যাপারটা এটা আমাদের আদি ধ্বনি। মহাভারতে আলাদা আলাদা রকমের শঙ্খের ব্যবহার পাচ্ছি আমরা, রামায়ণেও আলাদা আলাদা রকমের শঙ্খের ব্যবহার পাচ্ছি, মানে ধ্বনিরও যেমন হচ্ছে সকালে উঠবার জন্য রাজা রামচন্দ্র উঠছেন সেই সময় একটা শঙ্খধ্বনি করা হচ্ছে, যখন পূজা আদি করছেন তিনি সেই সময় একটা শঙ্খধ্বনি করা হচ্ছে, রাজ্যাভিষেক আদির একটা শঙ্খধ্বনি আলাদা আছে। তো শঙ্খের গুরুত্বটা অনেক বেশি, এবং এটা সমুদ্রজাত। আমাদের ভারতবর্ষ যেহেতু এই মানে সমুদ্র ঘেরা, এবং যে কারণে দক্ষিণ আদি, উৎকল আদি এই সব দিকে দেখবেন শঙ্খের ব্যবহার এবং শঙ্খের প্রতি আর কি ওদের যে একটা ভালোবাসা, এবং যে কোনো শুভ কাজ, যে কোনো কিছুতেই শঙ্খে অর্ঘ্য এবং এই যে শঙ্খ বাজানো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো শঙ্খর যে ধ্বনি, এটা আমার মনে হয় এটাই সব থেকে আদি, এটাই সব থেকে আদি, কারণ অন্য সবগুলোই তো বানানোর একটা ব্যাপার রয়েছে, যেমন ঢাক বানানোর একটা ব্যাপার রয়েছে, কাসর আদি এগুলো বানানোর একটা ব্যাপার রয়েছে, কিন্তু শঙ্খ একমাত্র যেটা কিন্তু সহজেই, মানে হ্যাঁ শঙ্খটারও মুখ কাটতে হয় বা সেটার কাটিংয়ের ব্যাপার থাকে, কিন্তু শঙ্খ হচ্ছে আদি ধ্বনি। শঙ্খ কিন্তু সহজাতভাবে পাওয়া যায়, সমুদ্রজাতভাবে পাওয়া যায়, এবং সমস্ত রকম শঙ্খই কিন্তু বাজানোর চলন ছিল। তো এই যে শঙ্খধ্বনি, যে শঙ্খধ্বনিটাই আমাদের আদি ধ্বনি। পুজো আদির ক্ষেত্রে শঙ্খধ্বনিটাই কিন্তু আদি ধ্বনি। এখানে এই যে হাত ঘন্টার যে ব্যবহার বা ঘন্টা বাদ্য, পুরনো বেশ কিছু জায়গায় আপনারা দেখবেন, আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তো ওখানে মিউজিয়ামে অনেক বাসনপত্র অনেক কিছুই ছিল, কিন্তু ঘন্টা আলাদা করেই ছিল না। তো আমি ওখানে যিনি ছিলেন এই ডিপার্টমেন্টের তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে ঘন্টা আসলে আগে যেটা ছিল ওই যে বড় বড় যে থালার মধ্যে, মানে বেলচা যেটাকে বলে, ওইটাই বাজানো হতো কিন্তু, এবং দেখবেন এখনো বড় বড় বাড়িতে ওইটাই এখনো বাজানো হয়। এবং শাঁখ হচ্ছে, মানে শঙ্খ হচ্ছে একটা আদি ধ্বনি। শঙ্খের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু পূজা আদি এগুলো কিন্তু সম্পূর্ণ করা হতো, এবং যে কারণে দেখবেন যে পূজার পূর্বেই শঙ্খধ্বনি কিন্তু করা হয়, এবং পূজা সম্পূর্ণ হলেও শঙ্খধ্বনি করা হয়। পূজা মানে আরতির ক্ষেত্রেও এটা, যে আরতি শুরুর ক্ষেত্রেও শঙ্খধ্বনি করা হয়, আরতি সম্পূর্ণ হলেও শঙ্খধ্বনি করা হয়। এই যে হাতের আমরা যে ঘণ্টাটা বাজাই, হাতের ঘণ্টাটা কিন্তু সেই অর্থে অনেক আধুনিক। এই জন্য বোধহয় এই যে নানান বাদ্যের কথা বলার পরে বলা হয়েছে যে সর্ববাদ্যময়ী ঘণ্টা বাদ্যা ভাবে প্রযোজয়েত, অর্থাৎ আমার অন্য কোনো বাদ্যবাদী নেই, সবসময় তত বাদ্যের ব্যবস্থা করা সম্ভব না সকলের পক্ষে, তো সেই ক্ষেত্রে ঘণ্টা বাজিয়ে কিন্তু অন্তত বাদ্যা ভাবটা পূরণ করতে হবে। বাদ্য তো আমায় করতেই হবে, তো বাদ্যা ভাবটা পূরণ করতে হবে। এই ক্ষেত্রে ঘণ্টার ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আলাদা করে আমি ঘণ্টা না বাজালে যে খুব একটা সমস্যা, অন্য বাদ্য আমি যদি বাজাই সেক্ষেত্রে ঘণ্টা না বাজালে যে খুব সমস্যা, এটা কিন্তু নয়। আমাদের এই এলাহাবাদ আদির দিকে, বেনারসেও আছে এই ব্যাপারটা, তবে এলাহাবাদে এটা খুব আছে। আপনারা যদি দেখে থাকেন কুম্ভ আদির সময় দেখবেন ওখানে যারা সাধু এবং যারা রয়েছে তারা কি করে, শঙ্খ বাজাতে বাজাতে আবার আরতি করে, এক মুখে এরকম মুখে শঙ্খ নিয়ে, এবং তারা কিন্তু এই আরাত্রিক করছে, মানে শঙ্খ বাজাতে বাজাতে আরাত্রিক করছে। গোরখনাথ আদি পরম্পরা,
তারপরে মানে গোরখনাথ গোরখপুর আদির দিকে এইটা আছে, এলাহাবাদের দিকে এটা ভীষণভাবে আছে। এলাহাবাদে এই চলনটা খুব আছে, যেরকম শঙ্খ বাজাতে বাজাতে আরতি করছে, শঙ্খ বাজছে আরতি করছে, ধূপ দ্বীপ আদি দিয়ে আরতি করছে এবং শঙ্খ বাজছে। এই যে এইটাকে অনেকে বলে যে এটা আদি বিধি, আরতির এইটা হচ্ছে কিন্তু আদি বিধি, এই যে যে পদ্ধতিটা এটা কিন্তু আদি বিধি। তো আমারও সেটা মনে হয়, তার কারণ হচ্ছে যে এই যে সর্ববাদ্যময়ী ঘণ্টা বাদ্যাভাবে প্রচোদয়েৎ, অর্থাৎ আমার যদি বাদ্যের অভাব হয় আমি তখনই হাত ঘণ্টাটা বাজি কিন্তু হচ্ছে আরাত্রি করব বা পূজা আদি করব। তো এই যে যে হস্ত ঘণ্টা, হাতের যে ঘণ্টা, এটা আমার মনে হয় অনেক পরেই এসছে, এবং বাদ্যাভাব হলে আমায় তো কিছু একটা অন্তত বাদ্য বাজাতে হবে। তো সেই জায়গা থেকে ওই ঘণ্টার যত আমার মনে হয় এই লোকজনের কমতি বা এইসবের বিষয়গুলির মাথায় রেখেই তা বলা হয়েছে যে বাদ্যাভাবে, মানে বাদ্য যদি অভাব হয়, যেমন আর কদিন বাদে ঢাক বাজানোর লোক পাওয়া যাবে না, তো বাদ্যাভাব যদি হয়, এবং শঙ্খ বাজানোর লোক এখনও আর কি দেখি যে মহিলারা আদি যারা থাকেন তারা শঙ্খ আদি বাজানোর ক্ষেত্রেও এত আগ্রহী নয় যতটা আর কি অন্য গল্প, মানে আমি এখানে শুধু স্পেসিফিকভাবে মহিলা বা কারোর কথা বলছি না, মানে যে কোনো কেউ হয়তো রয়েছেন, শাক রয়েছে হয়তো তাদের সামনে, তারা হয়তো না বাজিয়ে অন্য গল্প আদি করছেন পুজো আদির সময়। তো পুরোহিত সেক্ষেত্রে কী করবেন, তিনি অন্তত ঘণ্টাটা বাজিয়ে পুজোটা সম্পূর্ণ করেন আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের এই যে এত দিন যত যাচ্ছে, তো সেখানে এই যে মানে লোক এবং মনের অভাব হয়ে যাচ্ছে যারা আর কি পুজো আদির সঙ্গে যুক্ত, তো সেখানে অন্তত এই ঘণ্টা বাদ্যটা করে বাদ্যাভাবটা পূরণ করা হচ্ছে। তো এইটা হচ্ছে একটা বিষয়, যে বাদ দিয়ে যখন অভাব হচ্ছে সেইখানে কিন্তু ঘণ্টার গুরুত্বটা বেশি বাড়ছে, সেখানে কিন্তু ঘণ্টাটা গুরুত্ব পাচ্ছে। এবং এই ঘণ্টাটাই যে হাত ঘণ্টাটা, এটা খুব পুরনো নয়, এটা একেবারেই খুব পুরনো নয়। এটা এই যে যে মানে যে বলা হচ্ছে যে বৌদ্ধকালে বৌদ্ধরা দেখবেন ওই যে ঘণ্টা নানান যে বজ্র ঘণ্টা আদি, ওটা ওদের মধ্যে খুব প্রচলিত। তো এই যে এই ঘণ্টার ব্যাপারটা মানে ব্যবহার হচ্ছে, এবং এই যে নানান বাহন আদির মাধ্যমে ঘণ্টার পূজা আদি, এবং সেই ব্যাপারটা এইটা আমার মনে হয় বৌদ্ধকালের পরেই এই জিনিসটার প্রচলনটা বেড়েছে বা এইটা হয়েছে। এই যে দুপাশে শাঁখ বাজানো বা শাঁখ বাজাতে বাজাতে আরতি করা, এইটা কিন্তু আমার মনে হয় এটাই প্রাচীন আমাদের রীতি ছিল। এই জন্যই এই নানান বাদ্যের কথা বলা হয়েছে, যে ঘণ্টা লক্ষ্মী গৃহে ত্যাজত, এইরকম অনেক কিছু বলা ঠালা হওয়ার পরে ঘণ্টা মানে এখানে কিন্তু এই ঘণ্টাটা বলতে অ্যাকচুয়ালি কাসর ঘণ্টার কথাই মূলত বলা হয়েছে, যে লক্ষ্মী পূজায় যে ঘণ্টা বাজানোর যে কথা, এটা হচ্ছে কাসর বা এই যে ওই যে যে ঘণ্টাটা আমি বললাম যে বেলচা জাতীয় ঘণ্টা যেটা ছিল মূলত, এই ঘণ্টাগুলোর কথাই মূলত কিন্তু এখানে বলা হয়েছে ত্যাগ করার জন্য। এই সর্ববাদ্যময়ী ঘণ্টা বাদ্যাভাবে প্রযোজয়। তো বাদ্য অভাব যদি হয়, অর্থাৎ আমার কোনো বাদ্যই নেই, আমি তখন কি দিয়ে পুজো করব, কি দিয়ে আমি তখন পুজো, মানে কি বাদ্য করে আমি পুজো করব, তো সেই ক্ষেত্রে এই ঘণ্টাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে হাতের ঘণ্টাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেইখান থেকেই হাতের ঘণ্টাটার গুরুত্ব কিন্তু বেড়েছে। এটা কিন্তু খুব প্রাচীন বিষয় নয় যতটা কিন্তু শঙ্খ, এই হাতের ঘণ্টাটা কিন্তু একেবারেই খুব প্রাচীন বিষয় নয় যতটা কিন্তু শঙ্খের ব্যবহারটা যতটা প্রাচীন। যে কারণে দেখবেন আগেকার দিনের এই যে মা দিদিমারা এবং অন্যান্য এরা অনেকেই বলেন যে মহিলারা শঙ্খ, ওটা যদিও একটা স্পেসিফিক কারণ, ওটা কিন্তু কোনো ধার্মিক কারণের সঙ্গে মেলে না যুক্তিটা, সেই অর্থে ওটা একটা মহিলাদের গর্ভধারণ আদি ওই বিষয়ক কারণের সঙ্গে ওটার একটা বিষয় জোড়া হয়েছে যদি সায়েন্টিফিক্যালি দেখা হয়, কিন্তু সেটার সঙ্গে কিন্তু পুরোপুরি একটা বিষয়কে ধরা চলে না যে মহিলারা শঙ্খ বাজাতে পারবেনই না, এই রকম কিছু ব্যাপার। এটা একটা স্পেসিফিক রিজনে প্রচলিত এবং স্পেসিফিকভাবেই আর কি একটা কারণে, কিন্তু এটার কিন্তু অ্যাকচুয়াল কোনো মানে বলা চলে না যে এটা হচ্ছে যে একমাত্র কারণ বা আদি এরকম কিছু। তো এটা সেই অর্থে খুব একটা গুরুত্ব পায়ও না। প্রায় সারা দেশেই সকলেই শঙ্খ বাজান, নারী পুরুষ নির্বিশেষে সকলেই শঙ্খ বাজান, এবং সেখানে এই ব্যাপারগুলো খুব একটা গুরুত্ব পায় না, কারণ শঙ্খধ্বনিটা কিন্তু আদি ধ্বনি। এই ঘণ্টা যেটা আমি হস্ত ঘণ্টা, এটার তুলনায় হচ্ছে অনেক আধুনিক। শঙ্খধ্বনিটা আদি ধ্বনি, আদি বাদ্য পূজা আদির ক্ষেত্রে। তো আশা করি আপনারা এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে, এবং এ বিষয়ে যদি আপনাদের আর কোনো বক্তব্য আদি থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।